আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কুরবানির ঈদের আগ থেকে শুরু করে আগের দিন, ঈদের পরের 3 দিন, মোট 5 দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, মানে ফজরের ফরজ নামাজের পর থেকে পরবর্তী 23 অর্থাৎ 13ই জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক পড়াটা সকল ব্যক্তি, সকল মানুষ, মুসলমানের উপর ওয়াজিব ফরজ নামাজের পরে। প্রিয় ভাই, মসজিদে যারা পড়েন, ইমাম সাহেব পড়ার পরে হয়তো অনেকের মনে বা স্মরণ আসে একাকী নামাজ পড়লেও এটা ওয়াজিব, জামাত দলবদ্ধ হয়ে নামাজ পড়লেও ওয়াজিব, ঘরে মহিলা মাস্তুরাতের জন্য ওয়াজিব। অর্থাৎ মসজিদে যারা আছে নামাজ পড়ে, একজনের মনে আসার কারণে সকলের মনে হয়। আপনি মহিলাদেরকে মাস্তুরাত তাদেরকেও জানিয়ে দিবেন যে আইয়ামে তাশরিক এটা পড়তে হয় আসরের পর। অর্থাৎ যেমন আজকে জিলহজ মাসের 8 তারিখ, বাংলাদেশ 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ, অর্থাৎ আগামীকালকে ফজরের নামাজের পর থেকে আইয়ামে তাশরিক পড়া শুরু করবেন। পরবর্তী 5 দিন 13 জিলহজ আসর পর্যন্ত, মাগরিব 9 আসর পর্যন্ত পড়তে হবে। প্রিয় ভাই, আইয়ামে তাশরিক আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে হবে। এটা পড়া মানে আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব প্রকাশ করা। দলবদ্ধ হয়ে পড়া মানে একটা ইমানি হালত বা ইমানি অবস্থা তৈরি হওয়া। প্রিয় ভাই, কুরবানি করা যেমন ওয়াজিব, বেতের নামাজ পড়া যেমন ওয়াজিব, কেউ যদি এশারের বেতের নামাজ পরিত্যাগ করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হবে। কোরবানি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। দাড়ি মোবারক, এই দাড়ি রাখা ওয়াজিব এক মুষ্টি, যদি কেউ দাড়ি না রাখে বা দাড়ি ছাঁটে কাটে সে গুনাহগার, ওয়াজিব তরক তথা কবিরা গুনাহে লিপ্ত হলো। এমনই ভাবে আমরা আইয়ামে তাশরিক এটা পড়া ওয়াজিব, যদি কেউ না পড়ে, মনে আছে স্বেচ্ছায় না পড়ে, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। অতএব আপনি পড়ুন এবং অন্যকে পড়ার পরামর্শ দিন। হ্যাঁ, আপনি যদি নাই পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, তবে অন্যদেরকে জানাইতে বা অবগত করতে কোনো সমস্যা বা কোনো অসুবিধা নেই। অতএব চলুন, আর মাত্র একদিন, একদিন পর ওভার হলেই কোরবানির ঈদ। সকলে আমরা ঈদুল আজহায় জামাতে ঈদে নামাজে শরীক হব এবং পরস্পরের মাঝে কোলাকুলি বা বিনিময় প্রকাশ করে আমরা কোরবানির কাজে লিপ্ত হব।